গুগল যদি শেখায় সবই কেমন করে চলবে? ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে? দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে? স্লেট পেন্সিল সামলে রেখে বাচ্চারা কি লিখছে? অনলাইনে অঙ্ক শিখে কান মলা কেউ খায় না। ভোরবেলাতে গলা ফাটিয়ে নামতা শেখা হয় না। সেলফোনেতেই হচ্ছে পড়া, গুগল আসল মাস্টার। ব্ল্যাকবোর্ডে আর পড়ছে না দাগ, হারিয়ে গেছে ডাস্টার। নীল ডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও বন্ধ। বকলে টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ। ক্লাস 4-এতে 95 অমনি ভুরু কুঁচকে। বাপমা ভাবেন 100 কানা পাচ্ছে না কো পুচকে। শুনছি এখন আইকিউটা থাকতে হবে 20 স্তর। পরীক্ষাতে 100 পেতে সেটাই নাকি অস্তর। আইকিউতে কমতি হলেই বাপমা করেন মুখ ভার। 10 বছরেও বাচ্চারা তাই ডিপ্রেশনে জেরবার। আমরা ছিলাম মূর্খ গবেট, নয়কো মোটেই বোদ্ধা, কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়াকু যোদ্ধা। কানমোলার চড় চাপাটি এসব ছিল জল ভাত। থাকতে ক্লাসে বেতের শাড়ি, কথায় কথায় হাত পাত। কানটি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পার। নীল ডাউনের পরতো শাড়ি, বাইরে ক্লাসের দরজার। কাউন্সেলিং এই কথাটা জানতো না কেউ স্পষ্ট। হজমিগুলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট। শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকা আর শিক্ষক, শাস্তি তারা দিতেন বটে, ছিলেন তারাই রক্ষক। যাদের দেখে বলতো সবাই আসছে রে ওই বাপরে, তারাই আবার রেজাল্ট দেখে পিঠ দিয়েছেন চাপড়ে। লাইন শুধু ট্রেনের হতো পুজোর ছুটি পড়লে, অনলাইনে দৃশ্য দেখা রেল গাড়িতে চড়লে। এখন সবাই ছোট্ট থেকেই অনেক বেশি পণ্ডিত। কথায় কথায় গুগল খোলে, তাই শক্ত তাদের ভিত। শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে। কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে। নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ। পক্ক কেশের নেই কোনো দাম, শেষ বয়সে জব্দ। নমস্কার।